আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতু শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান অগ্রনায়ক, মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকেই উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন সেটা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, ভিন্ন কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অন্যদিকে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে মানুষ তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিই সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য নাই?
অবশ্যই উদ্দেশ্য আছে, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার কাছে আসতে হবে না, এটা কি মনে করেছো? প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে হবে, প্রত্যেকেরই মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, জীবনের সর্বক্ষেত্রে ইসলাম অনুযায়ী আমল করতে হবে। সেই সাথে যেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করার কথা আমাদেরকে বলেছেন, সেই গুনাহগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, গুনাহ ছাড়তে হবে। বিশেষ করে কবিরা গুনাহ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে তোমাদেরকে যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সাইয়্যাতগুলো, পাপগুলো, অপরাধগুলো মুছে দেব, ক্ষমা করে দেব তোমাদেরকে, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে সম্মানজনক স্থান হচ্ছে জান্নাত। এমনিভাবে মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যে তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে এবং অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, বিরত থাকে। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং কোনো মানুষের প্রতি ক্রুদ্ধ হলে তাদেরকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষের প্রতি রাগ তৈরি হলে ক্ষমা করে দেয়। এমনিভাবে সূরা নাজমের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যে আল্লাহর বান্দারা তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, এবং ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে তারা বিরত থাকে। তারা কবিরা গুনাহ করে না, আল্লাহর প্রিয় বান্দারা কবিরা গুনাহ করে না, অশ্লীল কাজ করে না। এরপর আল্লাহ বলছেন, ইল্লাল লামাম, তবে ছোটোখাটো ভুল হওয়া স্বাভাবিক, হতে পারে। একজন ভালো মানুষের দ্বারাও ছোটোখাটো ভুল হতে পারে, যেহেতু তিনি মানুষ। কিন্তু ভালো মানুষ যারা, তারা অশ্লীল কাজ করে না। অশ্লীল কাজ করলে কেউ আর ভালো হতে পারে না। একজন ব্যক্তি অশ্লীল কাজও করছে, কবিরাও গুনাহ করছে, সে কি আর ভালো থাকে? আগে ভালো থাকলেও এই কাজগুলো করলে সে আর ভালোর খাতার মধ্যে তার নাম থাকবে না। তবে ইল্লাল লামাম, আল্লাহ বলছেন ছোটোখাটো ভুল হওয়া ভিন্ন জিনিস। ভালো মানুষের দ্বারাও ছোট ছোট গুনাহ কখনো হয়ে যেতে পারে, যেহেতু মানুষ, সীমাবদ্ধতা আছে। এরপর আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় আপনার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক, বিশাল। আল্লাহর বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই পাপ করুক না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ তাআলার ক্ষমা এর বিশালতা অনেক ব্যাপক। এই জন্য আমাদেরকে অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ করা যাবে না, এটার দ্বারা আমি এটা উদ্দেশ্য করি না যে সগীরা গুনাহ করা যাবে না, কোনো গুনাহই করা যাবে না। তবে বিশেষ করে কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে বেশি জানতে হবে, সচেতন থাকতে হবে। এই গুনার ধারে কাছেও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে আবার ফজর। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে অপর জুমআ। ও রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, মাঝখানে সব গুনাহ আল্লাহ তাআলা, ছোটোখাটো যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে শর্ত হচ্ছে
ইজাজতানাবাতিল কাবাইর, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, কবিরা গুনাহ না করি, তাহলে আমাদের দ্বারা যদি সগীরা গুনাহ হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় ছোটোখাটো যে ভুলগুলো হয়ে যায়, আমরা যদি ফজরের নামাজ পড়ার পরে আবার জোহরের নামাজে আসি, তাহলে মাঝখানে ছোটোখাটো গুনাহ ক্ষমা না চাইলেও আল্লাহ তাআলা এই যে আমরা কবিরা গুনাহ থেকে এবং অশ্লীল কাজ থেকে বিরত থেকেছি, এই জন্য খুশি হয়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আলাদা তওবা করারও কোনো প্রয়োজন হবে না। সগীরা, হ্যাঁ তওবা করলে তো করা যেতে পারে ভালো, কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি সগীরা গুনার জন্য তওবা নাও করে কিন্তু সচেতনভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, হ্যাঁ বেঁচে থাকার পরে ফজরের সালাত পড়লো, এরপরে আবার জোহরের সালাতে আসলো, মাঝখানে সগীরা গুনাহ হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে জোহরের সালাত পড়ার পরে আবার আসরের সালাতে আসলো, এর মাঝখানে সগীরা গুনাহ হয়ে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। এভাবে প্রত্যেক সালাতের কথাই তো বলা হচ্ছে, হ্যাঁ ওয়াল জুমাতুল আল জুমা, এক জুমা থেকে অপর জুমা। গত জুমরায় আমরা এসেছিলাম, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এসে থাকি, ভালো উদ্দেশ্যে যদি এসে থাকি, গত সপ্তাহে এসেছিলাম, আজকেও আসলাম, এর ভিতরে যদি কোনো ফাহিশা কাজ আমরা না করি, অশ্লীল কাজ না করি, কবিরা গুনাহ না করে থাকি, মাঝখানে ছোটোখাটো যে সগীরা গুনাহগুলো যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান। এজন্য কবিরা গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এখন কবিরা গুনাহ কোনগুলো সেগুলো তো জানতে হবে। পবিত্র কোরআনের বা হাদিসের কোথাও এভাবে বলা নাই যে এইগুলো কবিরা গুনাহ। দু এক জায়গায় হাদিসে আছে আকবারুল কাবাইর, কিন্তু যতগুলো কবিরা গুনাহ আছে সবগুলো একসাথে নাই। তা আমরা বুঝবো কিভাবে কোনগুলো কবিরা গুনাহ? যেই গুনাহের ব্যাপারে কোরআন বা হাদিসে আছে এই গুনাহের কারণে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে, হ্যাঁ শাস্তি পেতে হবে, এই ধরনের আযাব গজবের কথা যেই গুনাহের ব্যাপারে বলা আছে ওই গুনাহগুলোই হচ্ছে কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, আই মুহলিকাত। হে সাহাবীরা, হে মানুষেরা, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে আল্লাহর রাসূল সেগুলো কি? কোন 7টি বিষয় রয়েছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? বেঁচে না থাকলে আমাদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নম্বর হচ্ছে আসসিহর, জাদু থেকে বেঁচে থাকো। জাদু মানুষকে করবাও না, জাদুবিদ্যা শিখবাও না, মানুষকেও শেখাবা না। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যাকে হত্যা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে হত্যা করবা না। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাবা না। 5 নম্বর হচ্ছে ওয়াকলু মাল আল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবা না। 6 নম্বর হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা কবিরা গুনাহ। 7 নম্বর হচ্ছে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী নারীর প্রতি অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া বা তার উপর খারাপ কোনো কিছু চাপিয়ে দেওয়া, সে এটা করেছে ওইটা করেছে, অথচ তার আমরা নিজে দেখিয়ে নাই, সাক্ষীও নাই, মিথ্যা অপবাদ দেওয়া, এটা কবিরা গুনাহ। তো সংক্ষিপ্ত আকারে এই 7টা বিষয় আলোচনা করব, এরপরে আরও কিছু বিষয় আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে আকবারুল কাবাইর। আমি গত শুক্রবারে বলেছিলাম যে কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ, আর এই বড় গুনাহের মধ্যে আবার আছে আরও কিছু বড় গুনাহ, মানে বড়র মধ্যে বড়, মানে এর চাইতে বড় আর হতে পারে না। এর মধ্যে আবার প্রথমটা হচ্ছে আশিরকু বিল্লাহ, মানে পৃথিবীতে যত পাপ আছে, যত অপরাধ আছে, শিরিকের উপরে কোনো অপরাধ নাই। এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা বা কোরআন হাদিসে এটা আছে, এর উপরে কোনো অপরাধ হতেই পারে না। এক নম্বরে বলেছিলাম যে শিরিক করা, শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব, অংশীবাদ, মেলানো, সমকক্ষ করা, অংশী স্থির করা,
সমান করা, ভাগাভাগি করা, সম্পৃক্ত করা, এগুলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, ইসলামী শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার ক্ষেত্রে, অথবা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, অথবা আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে, অথবা অন্যকে আল্লাহর চাওয়ার ক্ষেত্রে অন্যকে আল্লাহর অংশীদার বানানো বা আল্লাহর ভাগীদার বানানো, এগুলো হচ্ছে শিরিক। এগুলো করা যাবে না। করলে কাফেরের বিধান যেরকম চিরস্থায়ী জাহান্নাম, একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা সত্ত্বেও যদি সে শিরিক করে, তারপরও সে মুশরিক। কেননা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। আমরা তো শুধু মনে করি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, এগুলো ভালো গুণ, কিন্তু এগুলো বলেই পার পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। তার মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এগুলো বলেই পার পাওয়া যাবে না। যদি শিরকের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। সূরা বাকারা 8 নম্বর আয়াত আমরা দেখি, ওইটা তো আমরা পরিচিত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতটা না শুনলেও তেমন, এই আয়াতটা তো আমরা অনেকে শুনেছি। 8 নম্বর আয়াত সূরা বাকারার, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে ওয়া মিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে, মান ইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আল্লাহকে বিশ্বাস করতে পারে, পরকালকে বিশ্বাস করতে পারে, কিন্তু তারা মুমিন নয়। সূরা বাকারা 8 নম্বর আয়াত। ওয়া মিনান নাস শাব্দিকভাবে বললাম, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না, আমরা বিশ্বাস করলাম, বিল্লাহ, আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা বিশ্বাস করতে পারে, পরকালকে তারা বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। বলেন নাউজুবিল্লাহ। বিস্তারিত তো যাব না, যেহেতু এই বিষয়টা অনেক সময় চলে আসে, অন্য সময় না হয় করা যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াসসিহির, জাদু করা, ভেলকিবাজি করা। তো ভেলকিবাজি, জাদু, এগুলো দেখাও যাবে না, দেখাও উচিত না। কেননা যে জিনিসটা করা উচিত না সেটা দেখাও কিন্তু উচিত না, এবং নিজে দেখা যাবে না, শিক্ষা যাবে না, শিক্ষা দেওয়া যাবে না। মোট কথা হচ্ছে জাদুর সাথে কোনো প্রকার সম্পৃক্ততাই থাকা যাবে না। পৃথিবীর অনেক আলেমদের, স্কলারদের অভিমত হচ্ছে জাদুকর সে হচ্ছে কাফের। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তারপরও কাফের। আর অনেক আলেমরা বলেছেন কাফের না, কিন্তু সে প্রায় কাফেরের কাছাকাছি, অভিশপ্ত, জাহান্নামী। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আছে, ওমা কাফারা সুলাইমান, আমার নবী সুলাইমান সে কুফরি করে নাই, সে কাফের না। সে যেগুলো দেখাতো এগুলো হচ্ছে মুজিজা, ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, বরং শয়তানগুলো কাফের হয়ে গিয়েছে, তারা কুফরি করেছে। কেন? ইউআল্লিমুনান নাস আস-সিহর, কেননা তারা মানুষকে জাদুবিদ্যা শিখাতো। জাদুবিদ্যা শিখিয়ে শয়তানগুলো, সেটা জিন শয়তান হতে পারে, মানুষরূপী শয়তান হতে পারে, জাদুবিদ্যা শিক্ষা করে মানুষকে শিখিয়ে তারা কাফের হয়ে গিয়েছে, কুফরি করছে তারা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য শরীয়তের হুকুম হচ্ছে হাদ্দুস সাহির দরবু বিসাইফ, জাদুকরকে তরবারি দিয়ে হত্যা করে ফেলতে হবে। এটা অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে কায়েম করব না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বড় ওইখানে জাদুকরের কোনো স্থান নাই। ভেলকিবাজি, জাদু, রাশি, এই সেই, ওঝা, এই ধরনের কোনো কিছু সত্যিকার অর্থে খেলাফা ব্যবস্থায় কায়েম হলে ওই রাষ্ট্রে এইগুলো থাকতে পারে না। এরপরে আরেকটা জায়গা আছে, উকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, জাদুকর নারী হোক বা পুরুষ হোক, উকতুলু, তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, সে পুরুষ হোক বা নারী হোক। এই দুনিয়াতে জাদুকরের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা কিন্তু। এরপরে আরেক জায়গা আছে, আল কাহিন ওয়াস সাহিরু কাফির,
জ্যোতিষী এবং জাদুকর এরা হচ্ছে কাফের। আল কাহিন ওয়াস সাহির, আল কাহিন মানে জ্যোতিষী। জ্যোতিষী করা এগুলো এত নিকৃষ্ট কাজ যে এদের কাছে যাওয়াটাকেও পাপ বলা হয়েছে। এদের কাছে গিয়ে প্রশ্ন করাটা হচ্ছে পাপ, অপরাধ। বিশ্বাস করবেন না করবেন এটা পরের কথা। আল কাহিন ওয়াস সাহির কাফির, জ্যোতিষী এবং জাদুকর এরা হচ্ছে কাফের। তো দুইটার ব্যাপারে মোটামুটি বললাম, আশিরকু বিল্লাহ ওয়াস সিহর। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। যাকে হত্যা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে হত্যা করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে আল্লাহর বান্দা কারা কারা জান্নাতে যাবে, এদের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে বলা আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দেখুন সেখানেও শিরকের কথা বলা আছে প্রথমে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আমার জান্নাতি বান্দা তারা যারা অন্য কারো ইবাদত করে না, অন্য কারো কাছে চায় না। লা ইয়াদউনা, দোয়া করে না, চায় না, মা'আল্লাহি, আল্লাহ ছাড়া, ইলাহান আখার, অন্য কোনো ইলাহ। এরপরে আছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যেই মানুষটাকে হত্যা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে হত্যা করে না। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআন ওয়া নাহইয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন। এইভাবে আয়াত আছে কোরআনে, যে ব্যক্তি পৃথিবীর একজন মানুষকে হত্যা করলো সে যেন পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন, অন্যদিকে যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচালো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা, আরেক জায়গায় আছে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ফাজাযাহু জাহান্নাম, তার পরিণাম হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে। যে মানুষকে হত্যা করে, কোনো বিশেষ করে কোনো মুমিন মুসলিমকে, হ্যাঁ, এর অর্থ এই নয় যে কাফেরকে হত্যা করা যাবে। ব্যক্তিগতভাবে এই হত্যাহত্যির মধ্যেই যাওয়া উচিত নয়। কেউ কোনো অন্যায় অপরাধ করলে, হত্যাযোগ্য অপরাধ করলে সেগুলো ইসলামিক আইন আদালত, শরিয়ার আদালত অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। এরপরে হচ্ছে ওয়াকলুর রিবা, 4 নম্বরে সুদ খাওয়া। এটা হচ্ছে কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা, যে যারা সুদ খায়, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় রিবা সুদ, লা ইয়াকুমুনা তারা দাঁড়াবে না পরকালে, ইল্লা তবে দাঁড়াবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, যাকে শয়তান স্পর্শ করেছে, এই স্পর্শ করার কারণে সে পাগল হয়ে গিয়েছে, মাতাল হয়েছে, সে যেরকম দাঁড়ায়। অনেক সময় দেখবেন যে অনেক মানুষ মাতাল হয়ে কীরকম করে একদম মনে হয় পড়ে যাবে। আল্লাহ বলছেন এরকম সুদ যারা খাবে পরকালে তারা ওইভাবেই দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই জন্য যে তাদের পরিণাম এটা এই জন্য যে ক্বালু তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা করলে লাভ হয়, সুদ খেলেও লাভ হয়, তারা একই রকম মনে করে, এভাবেই তারা এটাকে যুক্তি দিয়ে করে। আল্লাহ বলছেন এই জন্যই তাদের এই পরিণতি। এরপর আল্লাহ বলছেন না, ব্যবসা সুদ কখনই এক হতে পারে না। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা করা হচ্ছে ইবাদত। কেননা একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, অন্যান্য ফরজ আদায় করার পরে হালালভাবে জীবিকা অন্বেষণ করা, কাজ করে খাওয়া, এটাও হচ্ছে একটা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি সুদের ব্যাপারে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এরপর আল্লাহ বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা, যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, নসিহা এসেছে, আল্লাহর বার্তা পৌঁছে গেছে, সুদের ব্যাপারে ভয়াবহতা জেনেছে, ফান্তাহা অতঃপর সে তা থেকে বিরত থেকেছে, যখনই বুঝেছে এটার পরিণাম ভয়াবহ, আল্লাহ বলছেন ফাকাদ সালাফ, তার অতীতে যা হয়ে গেছে সে তো তার ভুল বুঝতে পেরেছে। এরপর আল্লাহ বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর নিকট থাকবে, আল্লাহ বুঝবেন যে তাকে কি করতে হবে। কিন্তু ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন, ওয়ামান আদা, যে ব্যক্তি এটা জানার পরেও, ভয়াবহতা জানার পরেও
এই কর্মটা করছে ফাউলাইকা আসহাবুন নার, তার স্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে। খালিদুন মানে হচ্ছে কি? চিরকাল। একবার যে ঢোকানো হবে কখনই আর বের করা হবে না, আল্লাহ বলছেন। 5 নম্বরে হচ্ছে ওয়াকলু মাল আল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, জুলমান মানে জুলুম করে, কলাকৌশল করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। এই যে এতিমের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে, এর পরিণামে তারা জাহান্নামের আগুন খাবে, জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হচ্ছে কবিরা গুনাহ। কেন? যে একজন মুজাহিদ, সে যুদ্ধ করতে গিয়েছে, আরও অনেকে গিয়েছে, সে যদি ভয় পেয়ে পলায়ন করে, সেখানে গিয়ে সে দুর্বলতার কথাবার্তা বলে, আমার ছোট মেয়ে বাড়িতে কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছে, পালিয়ে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, একই পরিস্থিতি কিন্তু অন্যান্য জনেরও। এই যে সে ভীরুতার পরিচয় দিল, এটার প্রভাব কিন্তু অন্যদের মধ্যে গিয়েও পড়বে, এরপরে মুসলিমরা পরাজয় বরণ করবে। তো এজন্য কোরআন সুন্নাহয় বলা আছে যে যুদ্ধের ময়দানে পলায়ন করা হচ্ছে কবিরা গুনাহ। যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে সে জাহান্নামে যাবে, সে একটা কবিরা গুনাহ করলো। 7 নম্বর হচ্ছে ওয়াকাসফুল মুহসিনাতুল মুমিনাতুল গাফিলাত, কোনো সতী নারীর প্রতি জেনার অপবাদ দেওয়া, কোনো অপবাদ দেওয়া, খারাপ অপবাদ দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এরপরে আরেকটা কবিরা গুনাহ আছে, গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ, তারকুস সালাত তথা সালাত ত্যাগ করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে কাফের, বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই আলেম উলামাগণ, অনেক ইমামগণ এখানে ফাকাদ কাফার এর অর্থ নিয়েছেন যে সে কুফরি করলো। অনেকে সরাসরি এটা বলেন না যে সে কাফের হয়ে গেল, আবার পৃথিবীর অনেক বড় বড় আলেম ইমামরা বলেন যে অবশ্যই সালাত ত্যাগ করলে ব্যক্তি 2000 টাকা মসজিদে আর 1000 টাকা কবরস্থান, আব্বার জন্য আর সাথী। অনেক ইমামরা কিন্তু এটাও বলেন যে যে ব্যক্তি সালাত ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, এটা অনেক ইমামদের অভিমত। কিন্তু তবে আমরা ওই অভিমতটা গ্রহণ করেছি যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে একটা কুফরি করলো। কিন্তু এখানেও কথা আছে যে একজন ব্যক্তি বারবার কুফরি করলো, বারবার সালাত ত্যাগ করলো, এই বারবার কুফরি করার কারণে এক সময় সে কাফেরই হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? মনে করুন একজন মানুষ, তার কাছে কিছু পয়সা আছে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আছে, শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা। কেননা যার কাছে পয়সা আছে সেই পয়সাওয়ালা, শাব্দিকভাবে সে পয়সাওয়ালা। কিন্তু আমাদের সমাজের মানুষ যার কাছে 100, 200, 500 আছে তাকে কখনোই পয়সাওয়ালা বলে না। কেননা পয়সাওয়ালা হতে হলে নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হয়, ওই অ্যামাউন্ট থাকলে পরই মানুষ বলে সে তো পয়সাওয়ালা। কিন্তু দেখুন একজন মানুষের কাছে যদি 1 টাকাও থাকে, 1 টাকার একটা কয়েনও থাকে, পয়সা আছে, শাব্দিকভাবে কিন্তু ঠিকই সে পয়সাওয়ালা, কিন্তু মানুষ কিন্তু তাকে পয়সাওয়ালা বলে না। কিন্তু যেই মানুষটার কাছে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 500 টাকা, 200 টাকা আছে, এই মানুষটা যদি অনবরত টাকা পয়সা জমাতেই থাকে, এক সময় তার কাছে এত বেশি টাকা পয়সা হয়ে যায় যে তখন ঠিকই মানুষ তাকে পয়সাওয়ালা বলে, কেননা সে জমিয়েছে। এখন মানুষ আর বলে না যে সে পয়সাওয়ালা না, এখন ঠিকই বলে হ্যাঁ সে পয়সাওয়ালা, টাকাওয়ালা। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই হাদিসের এই অর্থটাও গ্রহণ করি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, এই অর্থটা গ্রহণ না করে যদি আমরা এই অর্থটাও গ্রহণ করি সে কুফরি করলো, তাহলে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলে একটা কুফরি করলো,
2 ওয়াক্ত সালাত ত্যাগ করে 2টা কুফরি করলো, 3 ওয়াক্ত সালাত ত্যাগ করে 3টা কুফরি করলো। এভাবে কুফরি জমা হতে 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 যে ব্যক্তি কুফরি করে তাকে আরবিতে কুফরওয়ালা বলে, আর কুফর আরবিতে কুফরওয়ালাই মানেই হচ্ছে কাফের, বলেন নাউজুবিল্লাহ। কুফরি করতে করতে কুফরওয়ালা কাফের হয়ে যায়। একসময় ঠিকই কাফেরের যে বিধান, অনবরত যে সালাত ত্যাগ করে তার একই বিধান হয়ে যায়, কেননা সে কুফরি করতে 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 কুফরওয়ালা হয়ে গিয়েছে, এবং ইসলামী শরীয়তে কুফরওয়ালাকেই কাফের বলা হয়। যেমনিভাবে একজন মানুষ পয়সা জমাতে 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 একসময় তাকে পয়সাওয়ালা বলা হতো না, অনেক জমে গেছে, এখন ঠিকই মানুষ বলে যে সে পয়সাওয়ালা। ঠিক কুফরওয়ালা একবার দুইবার কুফর করে তাকে কাফের না বললো, অনবরত কুফর জমতে 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 এত বেশি কুফর জমে গিয়েছে যে এখন ঠিকই সে কাফেরে পরিণত হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আর এই পরিণত যখন তার হয়, এই মানুষটার সাথে বিবাহ সম্পর্ক থাকে না, মানে যদি স্ত্রী যদি নামাজি হয় তাহলে তার স্বামীর সাথে তার আর সম্পর্ক থাকে না। এর বিপরীতে স্ত্রী যদি বেনামাজি হয় এরকম, আবার স্বামী নামাজি, তাহলেও থাকে না। কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম তা আরও কঠিন কথাবার্তা বলেন যে এই মানুষগুলোকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, তাদের নামাজ, জানাজার নামাজ পড়া, এই ধরনের কথাবার্তা পর্যন্ত বলেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনামাস সালাহ, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে সালাত। ফামান তারাকা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, একসময় সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। এরপরে এমন কিছু সংখ্যক মানুষ আসলো যারা কি করলো, সালাতকে ধ্বংস করেছে এবং মনের পূজা করেছে, প্রবৃত্তির পূজা করেছে। মনে চাইলো সালাত কায়েম করেছে, মনে চাইলো সালাত কায়েম করে নাই, এরকমটা তারা করেছে, তারা সালাতকে ধ্বংস করেছে। প্রিয় হাজিরিন, সালাত ধ্বংস করা যাবে না, অবশ্যই সালাত পড়তে হবে। কেননা একজন অন্ধ সাহাবী, ল্যাংড়া সাহাবী, অসুস্থ সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হাদিসটা শুনুন, যে আন আবি হুরায়রা কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কল তিনি বলেছেন যে জা আমা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলো, অন্ধ সাহাবী। ফাকালা, তিনি বললেন, ইন্নাহু লাইসা লি কায়দুন ইয়াউদুনি ইলাস সালাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে মসজিদে নিয়ে যাবে এরকম কোনো মানুষ নাই, আমি সালাত পড়বো জামাতের সাথে এরকম কোনো মানুষই নাই, আমি অসহায়, আমাকে ছেড়ে মানুষ চলে গেছে, আমার খেদমত করবে এই ধরনের মন মানসিকতা কেউ নাই। ফাসালাহু আইরাখিসালাহু আইরাখিসালাহু আইসাল্লি ফি বাইতি, ঘরে সালাত পড়ার জন্য তিনি অনুমতি চাইলেন, হে আল্লাহ রাসূল, আমি ঘরে নামাজ পড়তে চাই, আপনি আমাকে অনুমতি দেন। ফাআযিনা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়বা। ফালাম্মা ওয়াল্লা দাআহু ক্বালা লাহু, যখন তিনি চলে যেতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাসমাউন নিদাআ বিস-সালাহ, সালাতের জন্য যে আহ্বান করা হয়, মুয়াজ্জিন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এগুলো কি তোমার কানে যায়, তুমি কি শুনতে পাও? ক্বালা না, তিনি বলেন হ্যাঁ শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফাআজিব, তাহলে তোমাকে অবশ্যই আজানের জবাব দিতে হবে, আর আজানের জবাব হচ্ছে মসজিদে এসে নামাজ পড়তে হবে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি ঘরে পড়ো, কারণ আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন যে না ঘরে পড়া যাবে না। হ্যাঁ, চূড়ান্তভাবে কেউ যদি অসুবিধার মধ্যে থাকে যে কোনোভাবেই সেটা আর সলভ করা যাবে না, এটা ভিন্ন জিনিস, কিন্তু ছোটোখাটো অজুহাত দেখিয়ে যেগুলো একটু কষ্ট করলে সলভ করা যাবে, সমাধান করা যাবে, এগুলোকে ছোটা হিসেবে দাঁড় করিয়ে সালাত ত্যাগ করা, মসজিদে জামাত ত্যাগ করার জায়েজ নাই। আরেকটা হাদিস শুনুন, আন ইবনে উম্মে মাকতুম ক্বাল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল মাদিনাতা কাসরাতুল হাওয়ামি ওয়াস সিবা, মদিনার রাস্তায় কীট পতঙ্গ, হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। এখন আমার তো মসজিদে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। বর্তমানে অনেক কৃষক দেখবেন মাঠে যেতে পারে না, খেতে যেতে পারে না, রাসেল ভাইপারের ভয়ে।
যতটা ভয় বাস্তব তার চাইতে বেশি অনেকে ভয় পাচ্ছেন, কেননা এটা নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে। সারা বাংলাদেশ এটা নিয়েই কথা বলছে বর্তমানে। হ্যাঁ, বেশিরভাগ মানুষের টপিকই হচ্ছে এটা, এবং ঢাকাবাসীর অনেকে ভয়ে আছে, না জানি আবার রাসেল ভাইপার চলে আসে কিনা, কেননা চলে আসতে 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 একবার মানিকগঞ্জ চলে এসেছে, আর ঢাকা থেকে তো মানিকগঞ্জ বেশি দূরে না। আর রাসেল ভাইপার একসাথে বাচ্চা দেয়, আমি তো কয়েকটা ইয়েতে দেখলাম, এক এক জায়গায় একরকম বলা আছে অবশ্যই, এমনকি 60টা পর্যন্ত বাচ্চা দেয়, এরকম কথাও কিন্তু বলা হয়েছে পত্রপত্রিকায়, খবরে আমি দেখেছি, কোথাও 30টা 40টাও বলা আছে। তো ওইগুলো আবার ডিম দেয় না, কোনো কোনো সাপ আছে ডিম দেয়, আর কোনো কোনো সাপ আছে বাচ্চা দেয় সরাসরি। তো অনেকে জানে না, অনেকে আবার তর্ক করে যে না, সাপ তো ডিম দেয়, সে ডিম দেখেছে এজন্য সে এটা বলে, কিন্তু সব সাপ একই রকমভাবে বাচ্চা দেয় না। কোনো সাপ ডিমের মাধ্যমে পরে বাচ্চা হয়, কোনো সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। তো রাসেল ভাইপার সে ডিম দেয় না, সরাসরি বাচ্চা প্রসব করে, এবং কোনোভাবে যদি ঢাকাতে চলে আসে তাহলে তো এটা আতঙ্ক। কতজন মরল না মরল সেটা বিষয় না, কিন্তু মনের মধ্যে যদি ভয় থাকে, অস্থিরতা কাজ করে, তাহলে তো এটা চলাফেরাতে কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি হবে। কীরকম কষ্ট হতে পারে বা কীরকম আতঙ্ক হতে পারে, একটা উদাহরণ দিলে আশা করি আমরা বুঝতে পারবো। কয়েক বছর আগেও আমি দেখি নাই যে বড় বড় শামুক ঘরে ঢুকতে, আমি যেখানে থাকি, কিন্তু কে জানি একটা গর্ভবতী শামুক এনে পানিতে ঢেলে দিল, কয়েকদিন পরে দেওয়া শুরু করলো বাচ্চা, ওই বাচ্চাগুলো আরও বাচ্চা দিল। এখন বাসা বাড়িতে এত বড় বড় শামুক খাওয়ার সামনে চলে আসে, এটা 2 বছর আগেও ছিল না। পরবর্তীতে অ্যানালাইসিস করে মানুষ বলা বলি করছে উমুকে একটা শামুক ঢেলে দিয়েছিল। তো এরকম একটা রাসেল ভাইপার যদি কোনোভাবে এসে অনবরত বাচ্চা দিতে থাকে, আর ওই বাচ্চাগুলো বড় হয়ে আরও বাচ্চা দিতে থাকে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য অবশ্যই অনেকের একটা আতঙ্ক। তবে প্রাণীবিজ্ঞানীরা বলে থাকেন যে সাপ মারা যাবে না বা কোনো জন্তু জানোয়ারই মারা যাবে না, কারণ কোনো কিছু আল্লাহ তাআলা অহেতুক সৃষ্টি করেন নাই, কারণ সাপও কিন্তু আমাদের উপকারে আসে, এটা কিন্তু সত্য। এই সাপগুলো যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমাদেরই ক্ষতি হবে, প্রকৃতির ক্ষতি হবে, কারণ এই সাপের বিষ থেকে ওষুধ আবিষ্কার করা হয়। এখন সাপই যদি না থাকে তাহলে কিভাবে ওষুধ আবিষ্কার হবে? হ্যাঁ, আর কোনো সাপই, আমরা অনেকে ভুল ধারণা পোষণ করি, কুকুর যেরকম মানুষকে তাড়িয়ে গিয়ে কামড় দেয়, অনেক সময় দৌড়ায়, টার্গেট করে যে অমুককে আমি ধরবো, অমুক প্রাণীটাকে ধরবো। সাপ কখনোই টার্গেট করতে পারে না, এমন না যে এখান থেকে দেখে দেখে অমুক, না না, এইটা পারে না। এটা শুধুমাত্র আমাদের ভুল ধারণা। সাপ কখনোই মানুষকে টার্গেট করতে পারে না, টার্গেট করে সে আক্রমণ করতে পারে না। সে যখন ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ অনেক সময় মানুষ না দেখে সাপের কালার আর জমিনের ঘাসের কালার অথবা শুকনো লতাপাতার কালার একই রকম দিয়েছে, সাপের উপর পাড়া, সাথে সাথে ছোবল, এটা হয়। কিন্তু ওইখান থেকে এসে আপনাকে মারতে আসবে, এটা কখনই ইতিহাসে এটা হয় নাই, এটা প্রমাণিত না। তো এই জন্য সাপ মারা যাবে না। আর সাপ যে বেড়ে গেছে এটা তো আমাদেরও দোষ। প্রাণীবিজ্ঞানীরা বলছেন যে প্রকৃতির যে ইকোসিস্টেম, সেটা কি, সাপ যেরকম পোকামাকড় খায়, এই সাপ মারা গেলে আবার সাপ জীবিত থাকা অবস্থায় যে পোকামাকড় খেত, ওই পোকামাকড়ই আবার সাপকে খায়। এটা হচ্ছে প্রকৃতির ইকোসিস্টেম। এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে। এখন আমরা গুইসাপ এগুলোকে মেরে ফেলেছি, এরপরে রাসেল ভাইপার খেতে পারে, এই ধরনের সাপকেও মানুষ মেরে ফেলে। এরপরে বেজি নিধন হয়ে গিয়েছে, প্রকৃতি ধ্বংস হওয়ার কারণে অনেক কমে গেছে, এ কারণে সাপ বেড়ে গেছে। বেজি যদি থাকতো, গুইল যদি থাকতো, রাসেল ভাইপার বা বিষাক্ত সাপ খেতে পারে, এরকম প্রাণী যদি থাকতো তাহলে বিষাক্ত সাপ বাড়তে পারতো না। এই জন্য প্রকৃতির কোনো কিছুই ধ্বংস করা যাবে না। হ্যাঁ, এরকম যদি হয় যে কোনো প্রাণী, কোনো পশু একদম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে, এরকম হলে পরে নির্মূল করা যেতে পারে সঠিক পন্থায়। কিন্তু শুধুমাত্র গুজবে কান দিয়ে ভয় পেয়ে কোথায় খুঁজে খুঁজে বের করে সাপ হত্যা করা, বেজি হত্যা করা, এগুলো উচিত না। কেননা প্রত্যেক প্রাণী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, আর এগুলো হচ্ছে প্রকৃতির ইকোসিস্টেম, একটা আরেকটাকে খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, আর বিশেষ করে পদ্মার তীরবর্তী যে এলাকাগুলো, ওই এলাকাগুলোতে সাপের উপদ্রব বেশি।
আর রাসেল ভাইপারের ব্যাপারে বলা হয়েছে এই সাপ খুবই সাঁতার কাটতে পারে, হ্যাঁ, পানির সাথে খুব বেশি যুদ্ধ করতে পারে, স্রোতের বিপরীতেও যেতে পারে খুব ভালোভাবেই। কচুরিপানার উপর ভেসে ভেসে তারা এক জেলা থেকে আরেক জেলা চলে যায় পানির মাধ্যমে। এবং এই সাপের যতগুলো এই সাপের ব্যাপারে লেখা বা ভিডিও দেখলাম, তাতে একটা জিনিস বুঝলাম, এই সাপ অত্যন্ত দ্রুততার সাথে আক্রমণ করতে পারে। এত দ্রুততার সাথে আপনাকে আমাকে 3-4 বার ছোবল দিতে পারবে যে বুঝতেই পারবো না আমরা, বোঝার আগে 2-3 বার ছোবল শেষ। এটা সব সাপ একই রকম না, কিন্তু এটা আবার এরকম, এবং খুবই বিষাক্ত। তবে বিষাক্ত হলেও সাধারণত সাপের কামড়ের সাথে সাথে মানুষ মারা যায় না। অনেকে মারা যায়, অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়, আর এর চাইতেও বেশি মানুষ মারা যায়। এর কারণ হচ্ছে মানুষ কুসংস্কারে বিশ্বাসী। সাপে কামড় দিলে ওঝার কাছে চলে যায়, সাপে কামড় দিলে ওঝার কাছে যাওয়া যাবে না, ওঝার কাছে যাওয়া যাবে না। ওঝা কখনোই সাপের বিষ সারাতে পারে না। বহুত ওঝা মারা গিয়েছে সাপের কামড়ে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম আছে, সুতরাং সরকারি হাসপাতালে যেতে হবে। যদি কাউকে কামড় দেয় কোনোভাবেই ওঝার কাছে যাওয়া যাবে না, কুসংস্কার পন্থায় চিকিৎসা করা যাবে না। বাংলাদেশে গড়ে 7,000-এর বেশি মানুষ মারা যায় প্রতি বছর সাপের কামড়ে, এত বেশি। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে। প্রায় প্রতিদিন মারা যায়। তো ওই সাহাবী বললেন, ইন্নাল মাদিনাতা কাসিরাতুল হাওয়ামি ওয়াস সিবা, যে মদিনার রাস্তায় কীটপতঙ্গ হিংস্র জন্তু জানোয়ার আছে। আমি চাচ্ছি যে মসজিদে না যেতে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসমাউ হাইয়া আলাস সালাহ, তুমি কি হাইয়া আলাস সালাহ শোনো? হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে সালাতের দিকে আসছো। তো এই কথাটা কি তুমি শুনেছো যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমার কানে কি এটা যায়? তিনি বলে হ্যাঁ যায়। হাইয়া আলাল ফালাহ, এটা কি শুনো? কল্যাণের জন্য আসো। হ্যাঁ, তাহলে হাইয়া হালা, তাহলে অবশ্যই তোমাকে মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে জামাতে সালাত আদায় করার কত গুরুত্ব। তো আমি বলেছি এরকমও কিছু বর্ণনা আছে যে সাহাবীদের যুগে খুবই প্রাকৃতিক দুর্যোগ এসেছিল। কোনো সময় এত বেশি শীত যে ঘর থেকে বের হওয়াটাই অসম্ভব হয়ে গিয়েছিল, বা কোনো সময় খুব ঝড় বৃষ্টি। তখন সাহাবীরা আজানের সময় বলেছিলেন যে ঘরে নামাজ পড়ো, এরকম বর্ণনা আছে। বেশি সমস্যা হলে, অতিরিক্ত বেশি সমস্যা হলে ঘরে জামাত করা যেতে পারে, কিন্তু ঠুনকো একটা অজুহাতকে দাঁড় করিয়ে সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজরিন, সালাত পড়তে হবে, এবং এই কথা কোনোভাবেই বলা যাবে না যে সালাতের মতো সালাত একবার পড়লেই হয়, না, বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনের মধ্যে আছে, এক ধরনের জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকারে নিয়ে এসেছে, সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? ক্বালু, ওই সমস্ত জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, সালাত পড়তাম না, এর জন্য আজকে আমাদের এই অবস্থা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, টাকা পয়সা আমাদের ছিল কিন্তু মিসকিনদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না। এই জন্য একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল ইসলাম খাইর, হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে উত্তম? তো এই ধরনের প্রশ্ন যখন কেউ করত, যার মধ্যে যেই ত্রুটিটা থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাল তুতঈমুত তাআম, ইসলামের মধ্যে উত্তম হচ্ছে তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, সালাম প্রদান করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম প্রদান করবে যাকে তুমি চেনো, ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো না। প্রিয় হাজরিন, বলছিলাম সালাতের কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন ওয়াইল, দুজক হচ্ছে মুসল্লিদের জন্য, ধ্বংস মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, যারা সালাতের মধ্যে অমনোযোগী, দুনিয়াবি খেয়াল, হ্যাঁ, এই ধরনের মানুষ যারা আছে, অলসতার সাথে সালাত আদায় করে, মনোযোগ থাকে না, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল দুজুক। অনেক মানুষ আছে যাদের কথাবার্তা দিয়ে অনেকে প্রভাবিত হয় যে সালাতের মধ্যে সালাত একবার পড়লেই হয়, অথবা মনের সালাত বড় সালাত, বা আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে আর সালাত লাগে না। এগুলো হচ্ছে কুফরি কথা, এগুলো হচ্ছে জাহান্নামীদের কথাবার্তা। গতকাল
জায় দিন পত্রিকার ফেসবুক একটা পেজ আছে, ওইখানে একজন বৈরাগী সন্ন্যাসীর একটা সাক্ষাৎকার দেখলাম। কথাবার্তা থেকে বুঝলাম যে মোটামুটি লেখাপড়া করেছে, অন্যান্য বৈরাগীর মতো না। তো সে বলছে যে আমি যখন বুঝতে পারলাম স্রষ্টা পেতে হলে ঘর বাড়ি ছাড়তে হবে, মা বাবা ছাড়তে হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে, বিবাহ শাদী ছাড়তে হবে, তখন আমি বিভিন্ন মাজারে, বাংলাদেশের, ভারতের বিভিন্ন মাজারে গিয়ে সময় দিলাম এবং ধ্যান করে আমি এই বিষয়গুলো আমি অর্জন করলাম। আমি পুকুরে একদম এভাবে শুয়ে থাকতে পারি, আমি ডুবি না। বাস্তবতাও দেখা গেছে সে ডুবে না। তো ইসলামে এইরকম বৈরাগ্যবাদের, সন্ন্যাসীর কোনো জায়গা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো জায়গা নেই। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে একটা জায়গা এরকম ছিল খুবই সুন্দর, চারদিকে পাহাড়, পাশে ঝর্ণা, পানি, ঘাস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে, আমি চাচ্ছি আমি এখানে থেকে যাব, এখানে থেকে আমি পশু চড়াবো, এখানে জীবনযাপন করব। এখানে জীবনটা পার করা তো অনেক আনন্দের ব্যাপার হতে পারে, মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কিসের বিবাহ শাদী আর কিসের মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগ করলেন, আর রাহবানিয়াতা ফিল ইসলাম, তুমি এটা কি বলছো? তুমি কি ধর্মের মধ্যে বৈরাগ্যবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো, নিজেকে আলাদা করার চেষ্টা করছো? জেনে রাখো, বৈরাগ্যবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ন্যাসীর সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। এখানে যদি তুমি থেকে যাও, এই পাহাড় পেয়ে, ঝর্ণা পেয়ে, একটা বকরি বা একটা ছাগল দুম্বা লালন পালন করে, গরু লালন করে দুধ খাবার, জীবনযাপন করবা, আর বৈরাগ্যবাদগিরি করবা, আর জঙ্গলে থাকবা, তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি এই কথাগুলোই? তাহলে হাদিস শুনুন, বুখারী শরীফের হাদিস। তাও যে তিনজন ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জানতে, মানে অনুরূপ আমল তারাও করবে এই জন্য। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, আরও এদিকে আছে যে যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকট আসলো। ইয়াসআলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য, তিনি কিভাবে ইবাদত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বললেন যে তিনি রোজা রাখেন, ফরজ রোজা ছাড়াও, আবার অনেক সময় রোজা রাখেনও না, তিনি রাত্রে ইবাদত করেন, আবার সবসময় করেনও না, আবার স্ত্রীদেরকে সময় দেন, তিনি বাজার ঘাটে যান। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে এগুলো বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বললেন কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এগুলো কম মনে হলো। ফাকালু আইনা, এরপরে আবার তারা চিন্তা ভাবনা করে বলল, ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, যে রাসূলের সাথে আমাদের আবার কিসের তুলনা, উনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, ওনার আগে পরে। এখানে ওইটা আছে সূরা ফাতিহার মধ্যে যেরকম আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার আগে পরে সব কিছু ক্ষমা। এখানেও এই কথাটা বলা আছে যে ওই লোকগুলো বলল, নবীর সাহাবী কিন্তু অজ্ঞ সাহাবী ছিল, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে গিয়েছে, যে তারা বললো যে নবীর সাথে আমাদের কি তুলনা, তার আগের পরে সব কিছু ক্ষমা, অতএব তিনি যেভাবে করেন সেটা তার জন্য ঠিক হতে পারে, তবে আমরা আরো বেশি করব। ফাকাল আহাদুম, তাদের একজন বলল, আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করব, সারা রাত আমি সালাত আদায় করব, আল্লাহকে আমি পেতে চাই। আরে ওয়াকাল আখর, আরেকজন বলল, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, সব সময় আমি সাওম পালন করব, রোজা রাখবো, কখনোই বাদ দেবো না, সারা বছর রোজা রাখবো, রমজানও রাখবো, সারা বছর রাখবো। কিসের আবার বিবাহ শাদী? বিবাহ শাদী করলেই তো সবসময় রোজা রাখা যাবে না, কাজ কাম করতে হবে, সন্তানকে সময় দিতে হবে। ওয়াকাল আখর, তৃতীয়জন বলল, আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদান, আমি কোনো নারীর সংস্পর্শে যাব না, আমি বিবাহই করব না, বিবাহ করলে সন্তান হবে, তাকে সময় দিতে হবে, তাকে মানুষ করতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, শ্বশুর বাড়িতে যেতে হবে, বাজার ঘাট করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। এর চাইতে ভালো যদি বৈরাগী জীবনযাপন করি, তাহলে কোনো কিছুই করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা দূর থেকে শুনেছিলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসলেন। ফাকাল, তিনি বললেন, আনতুম আল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এতক্ষণ ধরে এই ধরনের কথাবার্তা বলছিলে, বিবাহ করবে না, এই করবে না, সারা রাত সালাত পড়বে, সব সময় রোজা রাখবে, এই কথাগুলো কি তোমরাই বলছিলে এতক্ষণ ধরে?
হ্যাঁ আমরা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ। তারা মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ, জেনে রাখো এত বেশি ধর্ম বুঝতে যাবা না, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। ওয়াতকাকুম, আমি আল্লাহর বেশি অনুগত। কিন্তু শোনো, লাকিন্নী আসুম আফতুর, আমি তো কি করি, সাওম পালন করি, আবার সাওম পালনও করি না, কখনো করি কখনো করি না। ওয়াউসাল্লি ওয়ারকুদু, সালাত আদায় করি, আবার ঘুমাইও, স্ত্রীর হকও আদায় করি, আমি সব কিছু ব্যালেন্স রক্ষা করে করি। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সুন্নতের বাহিরে যে জীবন যাপন করবে এবং মনে করবে এতে রয়েছে কল্যাণ, ফালাইসা মিন্নি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। তো যারা বৈরাগ্যবাদ জীবন, এটা বুখারী শরীফ হাদিস, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। কোরআন হাদিসে কোথাও বৈরাগ্য জীবনযাপনকে প্রশ্রয় দেওয়া হয় নাই, প্রশংসা করা হয় নাই, জাহান্নামীদের আলামত বলা হয়েছে। কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ মানে বৈরাগ্যবাদ যারা অবলম্বন করে, সন্ন্যাসী জীবনযাপন যারা করে, তাদেরকে দেখে মনে করে আল্লাহর ওলি। বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে এই পানিতে ভাসা, এইসব দেখে তো মনে করে বাবা পানিতে ভাসতে পারে, এটা হিন্দু অনেকেও পারে চেষ্টা করলে। এখন শুনুন, আমি একটা বই নিয়ে এসেছি, ইসলামী আকিদা, মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি লিখেছেন। এখানে দেখুন উনি কি বলছেন, ওনার নিজের কথা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আরেকজনের কথা। ওই যে ওলিদের যে কারামত, সেটা যে সত্য, এই বিষয়ে আলোচনা করার পরে কোনো মানুষ দ্বারা যে অস্বাভাবিক কাজ হয়, সেগুলো দেখে যে মানুষ পাগল হয়ে যায়, মনে করে সে আল্লাহর ওলি। আপনারা অনেকে মনে করেন, তাহলে শুনুন এটা। ইসলামী আকিদা, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকিদা, পৃষ্ঠা নম্বর 343, শেষের দিকে আছে যে কোনো পাপী বা অবিশ্বাসী ব্যক্তি থেকে কোনো অলৌকিক কর্ম প্রকাশিত হলে, তার মানে প্রকাশিত হতে পারে, তাকে ইসলামের পরিভাষা ইস্তিদরাজ বলা হয়। আমরা দেখেছি যে ইস্তিদরাজের ব্যাখ্যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বরং এগুলোকে আমরা তাদের কাজায় হাজাত বা প্রয়োজন মেটানো বলি, কারণ আল্লাহ তার দুশমনদের প্রয়োজন মিটিয়ে দেন তাদেরকে, এর প্রবিষ্টা ক্রমান্বয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের শাস্তি হিসেবে। এরপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখছেন যে মোল্লা আলী কারি বলেন, ফিরাসাত 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইমানি ফিরাসাত। এর কারণ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নূর, যা আল্লাহ তার বান্দার অন্তরে নিক্ষেপ করেন। হঠাৎ অনুভূতি হিসেবে তা মানুষের অন্তরে হামলা করে, যেমন সিংহ তার শিকারের উপর হামলা করে। 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, রিয়াজত বা অনুশীলনের মাধ্যমে অর্জিত ফিরাসাত। রিয়াজত বা অনুশীলন করে যারা বিভিন্ন কাজ দেখায়, এগুলো দেখে মানুষ মনে করে সে আল্লাহর ওলি। তাহলে আপনারা শুনুন যে রিয়াজত বা অনুশীলনের মাধ্যমে অর্জিত ফিরাসাত, এ প্রকারের ফিরাসাত অর্জিত হয়, এগুলো যে অর্জন করে, যেগুলো হিন্দুরা অর্জন করে, হিন্দু সন্ন্যাসীরা অর্জন করে, নামধারী মুসলিমরা অর্জন করলে এরপরে মনে করে সে আল্লাহর ওলি। শুনুন কি, এই প্রকারের ফিরাসাত অর্জিত হয় ক্ষুধা থাকার মাধ্যমে, রাত্রি জাগরণ, নির্জন বাস ইত্যাদির মাধ্যমে। কারণ মানুষের নফস যখন জাগতিক সম্পর্ক ও সৃষ্টির সাথে যোগাযোগ থেকে বিমুক্ত হয়, একজন মানুষ ত্যাগ স্বীকার করেছে, সে কম খায়, কম ঘুমায়, রাত্র জাগরণ করে, জঙ্গলে থাকে, এটাও তো একটা তার স্ট্রাগল। এই কারণে কিছু জিনিস সে অর্জন করতে পারে, সেটা মুসলিম হোক, নামধারী অথবা কাফের হোক। জাগতিক সম্পর্ক ও সৃষ্টির সাথে যোগাযোগ থেকে বিমুক্ত হয়, তখন তার বিমুক্তির মাত্রা অনুসারে তার মধ্যে অন্তর্দৃষ্টি ও কাশ সৃষ্টি হয়। এ প্রকার ফিরাসাত কাফির ও মুমিন উভয়েরই হতে পারে। এ প্রকার কাশ বা ফিরাসাত ইমান বা বেলায়েত প্রমাণ করে না। এ প্রকার কোনো কিছু প্রকাশ হলে ইমান তথা সে মুমিন এটা প্রমাণ করে না, বেলায়েত তথা সে আল্লাহর ওলি হতে পেরেছে এটা প্রমাণ করে না। কারণ হিন্দুরাও করতে পারে এগুলো। এর দ্বারা কোনো কল্যাণ বা সঠিক পথ জানা যায় না যে সে কল্যাণের মধ্যে আছে, এই জন্য পানিতে ভাসতে পারে। সৃষ্টিগত ফিরাসাত, এ হলো চিকিৎসক ও অন্যান্য পেশার মানুষের ফিরাসাত, যারা সৃষ্টিগত আকৃতি থেকে প্রকৃতি ও আভ্যন্তরীণ অবস্থা অনুমান করতে পারেন। তো উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সকল অলৌকিক কর্মই কারামত নয়। অলৌকিক কর্ম প্রকাশিত হলেই সেটা কারামত নয়। অনেক ভণ্ডপীর কোরআন হাদিসকে অপমান করে, পায়খানার নিচে কোরআন হাদিস রেখে ওইগুলোর উপর পায়খানা করে, ধ্যান করে, আল্লাহর কিতাবকে অপমান করে, আল্লাহর কাছে দুনিয়া চায় যে আল্লাহ মানুষের সামনে অস্বাভাবিক কর্ম দেখাতে চাই, আমি আখেরাত চাই না,
আমি দুনিয়া চাই। আল্লাহ বলছেন যারা আখেরাত চায় না, দুনিয়া চায়, আমি তাদেরকে দুনিয়া দিয়ে দিই। আর এগুলো দেখে দেখে একজন মানুষ মনে করে যে, অনেক মানুষ মনে করে যে তারা বোধহয় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। দেখুন এখানে কত সুন্দর কথা, কারণ একই প্রকার অলৌকিক কর্ম মুত্তাকি মুমিন থেকেও প্রকাশিত হতে পারে এবং ফাসিক বা কাফের থেকেও প্রকাশিত হতে পারে। তো যেই জিনিসটা কাফের থেকেও প্রকাশিত হয়, মুমিন থেকেও প্রকাশিত হয়, তা আপনি বুঝবেন কেবে কোনটা সে কীরকম। ইসলামের দৃষ্টিতে কোনো অলৌকিক কর্ম কোনো মানুষের বেলায় তো দূরের কথা, আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, ইমানেরও প্রমাণ নয়। কেননা অনেক ভণ্ড, সন্ন্যাসী, বৈরাগ্যবাদে নিজেকে নিয়োজিত রাখা ব্যক্তিরাও কিছু কিছু অলৌকিক কর্ম দেখাতে পারে। এগুলো দেখে মানুষ মনে করে আল্লাহর ওলি, আর দেদারসে যায়। একজন শায়েখ, তার কাছে একজন আসলো, তার সুনাম শুনেছে যে সে ভালো মানুষ, যে এখান থেকে অনেক কিছু নিতে পারি আমি কোরআন সুন্নাহর আলোকে। তো তার আবার জ্ঞান ট্যান একটু কম ছিল। দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবী এসে কে ধরনের কথাবার্তা শুরু করলো। তো অন্য মানুষ তো আরও হতেই পারে। তো সে মনে করেছিল যে এখানে যে এসেছে শায়েখের কাছে বিশ্বাস, হক্কানি পীর ছিল আর কি, ভালো পীর ছিল, উনি তো কোনো কারামতই দেখাতে পারলো না, এত বছর হলো। তো তিনি আশ্চর্য হয়ে বললেন যে আচ্ছা, এত বছর হয়ে গেল কোনো অস্বাভাবিক কার্যক্রমই দেখলাম না, কত মানুষ কত কিছু দেখায়। তখন একজন বিজ্ঞ মানুষ বলল যে তুমি কি কারামত দেখতে চাও? তুমি কি ওনার মধ্যে কোরআন সুন্নাহর বাহিরে চলা দেখতে পেয়েছো? যে না, দেখি না, উনি তো ভালো কথাই বলে, ভালো আচরণই করে। উনি কি হারাম খায়? না, হারাম খায় না। উনি কি তার অনুসারীদেরকে খারাপ পথে পরিচালনা করে? না। উনি কি ইসলাম বিরোধী শক্তির সাথে সমন্বয় করে চলে? না। উনি কি হক ত্যাগ করে? না। যে এটাই তো হচ্ছে তার সবচাইতে বড় কারামত। সুবহানাল্লাহ। তিনি যে এভাবে চলতে পারছেন, এটাই তো তার সবচাইতে বড় কারামত। তুমি আর কি কারামত চাও? আর এগুলো দেখিয়ে দেখিয়ে মানুষকে গোমরাহ করা, এগুলো হচ্ছে খারাপ মানুষদের স্বভাব। ওই যে গত শুক্রবার বলেছিলাম, একটা ভণ্ডবীর যারা কুরবানির বিধানকে ঘৃণা করে, তাদের কোনো অনুসারে কোরবানি দেয় না, এরা কাফের হয়ে গিয়েছে। কারণ ইসলামের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে, তারা আর মুসলিম থাকে না। আমি বলেছিলাম যে কোনো নারী সে হিজাব পরিধান করে না, নষ্টা ভ্রষ্টা পতিতা, কিন্তু সে বোঝে যে তার এই কাজটা ঠিক না, শালীনভাবে চলাফেরা করা উচিত। এই জন্য যে তার কোনো গুনাহ হবে না তা নয়, বরং তার গুনাহ হবে, কিন্তু তার ঈমান যাবে না। এই জন্য যে সেও বিশ্বাস করে এটা ঠিক না, শালীন পোশাক পরে আমার চলা উচিত, ইসলামের বিধান এরকমই। কিন্তু কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি এই ইসলামের শালীন পোশাকটাকে ঘৃণা করে যে এটা কোনো বিধানই না, এটা বর্জনীয়, এটা বর্বরদের কাজ, সাথে সাথে তার ঈমান চলে যাবে। একজন মানুষ দাঁড়িয়ে রাখে না, না রাখলেও সে বুঝে যে এক সময় রাখবো, এটা রাখা উচিত, যারা রাখে এরা ঠিক কাজই করে, আমি বরং ঠিক আছে, এটা বিশ্বাস করার সাথে সাথে তার কাছে খারাপও লাগে, কিন্তু বিশ্বাস করে এটা ঠিক আছে, দাঁড়িয়ে রাখা ঠিক, হ্যাঁ, বরং আমিই বেঠিকের মধ্যে আছি, শয়তানের ঢুকে আমি পারছি না। তাহলে তার গুনাহ হবে, গুনাহ যে হবে না তা নয়, গুনাহ হবে কিন্তু তার ঈমান যাবে না। কিন্তু যে ব্যক্তি দাড়িকে অপমান করবে, অপদস্থ করবে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। ইসলামের কোনো শেয়ার নিয়ে, ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে, ঘৃণা করলে ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো সন্ন্যাসীদের সন্ন্যাসীবনা দেখে কেউ যেন কোনো দিন ধোকার মধ্যে পড়ে না যান, এই জন্য কথাগুলো বললাম। কোনো দিন কোনো এক সন্ন্যাসী সেখানে পানিতে এসে ভাসতে পারে, হ্যাঁ, লুঙ্গি করে একদম পাটা দেখিয়ে ভাসতে পারে, তো মনে করতে ওরে বাবারে, যিনি আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার কথা বলেন তিনিই তো ভাসতে পারেন না। না না, এই কথা বলা যাবে না। সে এটা ধ্যান করেছে। ওই যে বলেছেন কাফের হলো যে ব্যক্তি ক্ষুধার মধ্যে থেকেছে, রাত্রি জাগরণ করেছে, জঙ্গলে থেকেছে, এই যে একটা কষ্ট সে করেছে, এর মাধ্যমে সে কিছু অর্জন করতে পারবে, এটা সত্য, এটা কাফেরও পারে, কিন্তু এটা প্রমাণ করে না সে ভালো, বরং এগুলো খারাপ মানুষদের কাজ। আর হক্কানি ওলিয়া আউলিয়া, তাদের মাধ্যমে কারামত প্রকাশিত হতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কারামাতুল আউলিয়া হক, অলিদের কারামত হচ্ছে সত্য। আর অলিদের কারামত সত্য এর মানে এটা নয় যে অলিদের নামে যা বলা হয় তাই সত্য, বা অলি যখন যেটা দেখাতে চান তখনই সেটা দেখাতে পারেন, বরং এটা উদ্দেশ্য না, বরং অলিদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে কারামত প্রকাশিত হতে পারে, এই আকীদাটা হচ্ছে সত্য, এটা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েনি, যারা সুন্নাত নামাজ পড়েনি।